সকালে বা সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তাহলে 2 থেকে 3 প্যাকেট ম্যাগি এনে তার সাথে 2 থেকে 3টি ডিম দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। ছোট থেকে বড় সবাই একেবারে মন ভরে খাবে। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুব সহজে একদম কম সময়ে ম্যাগি দিয়ে টিফিনের এই রেসিপিটা। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ম্যাগি দিয়ে টিফিনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 প্যাকেট ইপ্পি। আপনারা এখানে ইপ্পির পরিবর্তে ম্যাগিটাও নিতে পারেন। এখানে আমি প্রথমে ম্যাগির প্যাকেটগুলোকে কেটে ম্যাগিটা বার করে নেব। এর ভেতরে মশলাটা রেখে দেব। একদম সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চাদের জন্য টিফিনে অবশ্যই এটা কিন্তু বানানো যেতে পারে। প্যাকেটগুলো থেকে সব বার করে নিয়েছি, এবার আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এনে দেখাচ্ছি। ম্যাগিটা আমি সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তাহলে কি হবে, এর গায়ে যে আটা আটা ভাবটা থাকে সেটা আর থাকবে না, ঝুরঝুরে থাকবে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একে একে 3টে ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ম্যাগির জন্য 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিম কম বা বেশি করতে পারেন। 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য কয়েকটা উপকরণ। এখানে আমি একটা টমেটো এবং একটা বড় মাপের পেঁয়াজ ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ম্যাগি। আর দিয়ে দেব ম্যাগি যে মশলাটা ছিল সেই মশলাটা। এখানে কিন্তু আর অন্য মশলা দেওয়ার প্রয়োজন নেই, এই মশলাটা দিলেই হয়ে যাবে। সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি সবকিছুকে আবার মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে আরো 2-1টা সবজি অ্যাড করতে পারেন। সব উপকরণগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি রান্নার পরের স্টেপে চলে যাব। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা রিফাইন তেল। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘিতেও এই রেসিপিটা বানাতে পারেন। তেলটা চারিদিকে ছড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যাগির মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এটা আমি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব। এবার এটা 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 4 মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি। নিচের পিঠটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটের সাহায্যে এটা উল্টে নেব। প্লেটটাকে প্রথমে উপর করে দেব, দিয়ে এইভাবে এই যে আমি উল্টে নিয়েছি। এবার নিচ পিঠটাও আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই পিঠটাও আমি 3 থেকে 4 মিনিট একই রকম ভাবে রান্না করে নেব। গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এই পিঠটাও আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এটা কিন্তু আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব। নিজেদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারে। ম্যাগিটা আমি স্টার শেপ মতো করে কেটে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে একটু দিয়ে দেব টমেটো কেচাপ, তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। রেডি হয়ে গেছে আজকের ম্যাগি দিয়ে টিফিনের এই রেসিপিটা। এটা কিন্তু হালকা গরম গরম খেতে বেশি ভালো লাগবে। আপনারাও বাড়িতে ঝটপট এইভাবে বানিয়ে ফেলবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।